তাহলে জানাও আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমার আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। আশা করি তুমি ভালো আছো। আমি কিন্তু সবসময় ভালোর দলেই থাকি। আর মারুফ, ওয়ালাইকুম আসসালাম মারুফ। মুন, ওয়ালাইকুম আসসালাম মুন। শামস, আসলে আজকেও আপনি আশা করি আজকেও আপনি ভালোর দলে আছেন। হ্যাঁ, আমি আজকেও ভালোর দলে আছি। অল্প একটু খারাপ আছি কারণ আমার একটু জ্বর আসছে। মেধা, ওয়ালাইকুম আসসালাম। তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু জানায় দাও। আর যদি কথা শুনতে পাও তাহলে কিন্তু আমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু ইনফর্ম করো তোমরা সবাই আমাকে। স্যার, ভালো লাগছে না। কি যে করি? কেন? আ তিল, ইসলাম, মাহি, মিদহাতিল। এই তোমার নামের সাথে কিন্তু আমার অনেক মিল আছে। মাহি তোমার নামের সাথে। শুনতে পাচ্ছি। আচ্ছা, মেধা শুনতে পাচ্ছ। দ্যাটস গুড। নুসরাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড স্যার আমারও জ্বর হইছে। হ্যাঁ, আমারও হালকা একটু জ্বর নুসরাতের মতোই। কালকে অনেক বেশি ছিল বাট আজকে মোটামুটি ঠিক আছি। তাসমিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাসমিয়া, রুবা, ওয়ালাইকুম আসসালাম। রুবা, আমি তো সবসময় ভালোর দলেই থাকি। আমি ভালো আছি। রিয়েনা, স্যার কথা ক্লিয়ার না। আচ্ছা, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে না নাকি কোনো ডিস্টার্ব আছে? আমার কি হেডফোনটা একটু চেঞ্জ করব নাকি? স্যার, আপনার নাম আপনার নামই এটা। আচ্ছা, আমার নাম তাহলে স্পেলিং তুমি ভুল করছো। তুমি লিখছো কি মিদ হাতিল, বাট আমার নাম হচ্ছে মিহদাতুল। MIHDATUL। ওকে। তো মাহি, বাট থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে আহ, তুমি আমার নামটা ইউজ করেছো এর জন্য। সাউন্ড ক্লিয়ার নুসরাত বলছো। মেধা, স্যার অনেক সময় সাউন্ড কেটে কেটে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ভালো হেডসেট নিয়ে আসি, নিয়ে এসেই বসি। ওকে, আমি হেডফোন চেঞ্জ করে এসেছি। So, এখন তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা কি এখন তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। এবার কি কেটে কেটে আসে নাকি ঠিক আছে একদম? ওয়ালাইকুম আসসালাম শ্যামস, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুন। থ্যাংক ইউ সো মাচ শ্যামস যে তুমি আমার জন্য প্রে করেছো। আচ্ছা, ক্লিয়ার, এখন ক্লিয়ার তাহলে? সাউন্ড কি অনেক জোরে আসে না? ঠিক আছে, ওকে ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? যেহেতু তোমাদের এক্সাম অনেক সামনে চলে আসছে, তো এখন থেকে আমরা আস্তে আস্তে মডেল কোশ্চেনের দিকে চলে আসবো। এখন আর তোমাদের বেশি একটা বেসিক পড়াবো না, ডিরেক্ট আমি মডেল কোশ্চেন এসে পড়তেছি। তো আজকের ক্লাসে তোমাদের মডেল কোশ্চেন সলভ হবে। তো আশা করি তোমরাও কিন্তু আমার সাথে মডেল কোশ্চেন গুলো সলভ করবে। তোমাদেরকে আনমিউট করে করে আমি মডেল কোশ্চেন সলভ করাবো। স্যার খবরটা ভালো? আহ স্যার খবর টবর ভালো তো? আচ্ছা, জোনায়েদ মোহাম্মদ, খবর টবর আমার ভালোই, কিন্তু হালকা পাতলা একটু আমি একটু সিক। আচ্ছা, সাবরিনা, আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। ওকে, সো যেহেতু তোমাদের সাথে যেহেতু অনেকেই তোমরা চলে আসছো, তাহলে আর দেরি না করে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো তোমাদেরকে একদম পড়ানো স্টার্ট করে ফেলবো আমি। So, আশা করি তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো। আর অলরেডি তোমরা দাগাদাগি করা শুরু করে ফেলেছো। তামিম দাগাইছো, এমস দাগাইছো, তামিম আবার দাগাইতেছো, নুসরাতও কিন্তু বাদ যাও নাই। ঠিক আছে, মেধা দাগাইতেছো। আচ্ছা, তো দাগাদাগি করছো, রিয়েনাও কিন্তু দাগাচ্ছো, মুন দাগাচ্ছো। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু এখন আর কেউ দাগাইতে পারবে না। দাগাদাগি বন্ধ করে দিলাম। ওকে। আচ্ছা, তো চলো আর দাগাদাগি আমরা না করে একদম পড়াশোনার দিকে ব্যাক করি, আসো। ওকে, সো আজকে আমি তোমাদের আবারও বলতেছি মডেল কোশ্চেন সলভ করাবো। মডেল কোশ্চেন সলভ করার আগে তোমাদের এরকম একটা প্যাসেজ আসবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের ইউনিট 9-এর একটা মডেল কোশ্চেন সলভ করাচ্ছি। সো এই প্যাসেজটা আমাদের ভালো মতো পড়তে হবে, রিডিং পড়তে হবে। সো পড়ানোর আগে আমি জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তোমরা সবাই আমাকে চিনো, তারপর আমি একটু আমার নামটা বলে নেই। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল। আমি জগন্নাথ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং কি আমি এসেছি তোমাদের ইংরেজির প্রথম পত্রের মডেল কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে কিন্তু খুব মজা হতে যাচ্ছে। তো চলো আমরা ফার্স্টে প্যাসেজটা মন দিয়ে রিডিং করব, প্লাস প্যাসেজ থেকে কিওয়ার্ডস কিওয়ার্ডস আমরা দাগাবো, যে কিওয়ার্ডস গুলো কি আমাদের হয়তোবা কোনো না কোনো ভাবে আমাদের কোশ্চেন এই কিওয়ার্ডস গুলো দিয়ে হতে পারে। সো চলো আমরা এখন প্যাসেজটা আগে পড়ে নেই। বাংলাদেশ ইজ অলরেডি এক্সপিরিয়েন্সিং দি অ্যাডভার্স ইম্প্যাক্ট, অ্যাডভার্স, এই যে অ্যাডভার্স, তাই না?
এই অ্যাডভার্স মানে হচ্ছে গিয়ে খুবই বিপজ্জনক। ঠিক আছে, অ্যাডভার্স মানে কি বিপজ্জনক, যে বাংলাদেশ কি একটা অভিজ্ঞতা অর্জন করছে, বিপজ্জনক একটা অভিজ্ঞতা অর্জন করছে। কিসের থেকে? গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন এবং ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, মানে কি জলবায়ু পরিবর্তন। তার মানে আমি অলরেডি এই সেন্টেন্স থেকে তিনটা কিওয়ার্ডস দাগায় ফেললাম: অ্যাডভার্স, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। ওকে, দেখছো একটা সেন্টেন্স থেকে তিনটা কিওয়ার্ডস পেলাম। তার মানে এই তিনটা কিওয়ার্ডস কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে থাকতে পারে। এবার দেখো, সামার্স মানে গ্রীষ্মকাল, আর বিকাম হটার মানে সামার্স কি গ্রীষ্মকাল আরো কি গরম হয়ে উঠছে। মনসুন মানে হচ্ছে বর্ষাকাল। ইজ ইররেগুলার, ইররেগুলার মানে কি? ইররেগুলার মানে অনিয়মিত। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, আর ইররেগুলার মানে কি অনিয়মিত। দেখছো, আমি কিন্তু কিওয়ার্ডস গুলো দাগাচ্ছি, তোমরাও কিন্তু এই সেম ভাবে কিন্তু তোমাদের কোশ্চেনেও তোমরা যখন মডেল কোশ্চেন পড়বে এইভাবে কিওয়ার্ডস দাগাবে। সো 2 লাইন পেলাম কি, যে বাংলাদেশ কি একটা বিপজ্জনক সময় পার করতেছে। কিসের কারণে? বৈশ্বিক উষ্ণায়নের কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে। আর এর ফলে কি হয়েছে, গ্রীষ্মকাল কি অনেক বেশি গরম হয়ে উঠছে। আর মনসুন মানে হচ্ছে বর্ষাকাল বা বর্ষার সময়। মনসুন মানে কি বর্ষার সময়। আর মনসুনের সময় কি হচ্ছে, অনেক বেশি অনিয়মিত হচ্ছে। অনিয়মিত মিন্স যখন বৃষ্টি হওয়া দরকার তখন বৃষ্টি হচ্ছে না, আবার যখন বৃষ্টির দরকার নেই তখন আবার অনেক বৃষ্টি হচ্ছে। তা আসলেই তো আমাদের চারপাশে এরকম ঘটতেছে, তাই না? এবার দেখো, দেয়ার আর আনটাইমলি হেভি রেইনফলস কজিং ওয়াটার লগিং। দেখো, দেয়ার আর আনটাইমলি, আনটাইমলি মানে হচ্ছে অসময়ে, হেভি রেইনফল মানে হচ্ছে অতিবৃষ্টি, যার ফলে এই যে অসময়ের অতিবৃষ্টির ফলে কি হচ্ছে, ওয়াটার লগিং। এই যে আরেকটা কিওয়ার্ডস পাইলাম, ওয়াটার লগিং মানে জলাবদ্ধতা। এন্ড ল্যান্ডসাইডস, ল্যান্ডসাইডস মানে হচ্ছে ভূমিধস। ঠিক আছে, যেমন রাস্তার মধ্যে গর্ত হয়ে যেতে পারে, বা কোনো একটা জমির ধরো ভূমিধস হতে পারে। তো অসময়ের বৃষ্টির কারণে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। কি কি হচ্ছে? ওয়াটার লগিং মানে পানি আটকিয়ে যাচ্ছে, আর হচ্ছে ভূমিধস হচ্ছে। এমং আদার ইম্প্যাক্টস আর ফ্রিকোয়েন্টলি ফ্লাডস। আর এই ধরনের ইম্প্যাক্টস মানে প্রভাব, এই ধরনের প্রভাবে কি হচ্ছে, সব সময় কি বন্যা হচ্ছে। ফ্রিকোয়েন্ট ফ্লাডস মানে কি সব সময় বন্যা হচ্ছে। তারপর কি হচ্ছে, বন্যার পাশাপাশি দেখো এক একটা কিওয়ার্ডস লাগাই, বন্যা হচ্ছে। রিভার এরোশন, রিভার এরোশন মানে হচ্ছে নদী ভাঙন। ক্রপ ড্যামেজ মানে শস্যের ক্ষতি। ডিউ টু ড্রট, ড্রট মানে কি কে বলতে পারবা দেখি তো? আমি লেখার আগে একটু তোমাদের কমেন্ট দেখি, যে ড্রটের বাংলা কে বলতে পারবা দেখি। স্যার, টেস্ট করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ড্রটের বাংলা কি কে বলতে পারবা? অনেক খুশি স্যার, আপনার আইজি পাই নাই। আচ্ছা মেধা, ঠিক আছে। ড্রটের বাংলা কি একটু বলে নাও। আচ্ছা, মাই এনিমে পিক। কেউ কি বলতে পারছো না ড্রটের বাংলা? এরা কি বলছো? ইয়েস, এরা কিন্তু পারছো। আরাফ, ইয়েস আরাফও পারছো, এরা পারছো, আরাফ পারছো। স্যার, ল্যান্ডস্লাইডের অর্থটা আবার একটু বলেন। ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড মানে হচ্ছে ভূমিধস। ল্যান্ডস্লাইড মানে কি ভূমিধস। ঠিক আছে, ভূমিধস। আমার বাংলা হাতের লেখা অনেক খারাপ। ভূমিধস, কারণ আমি বাংলা লিখি না। ইটস বিন ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে আমি বাংলা লিখি না। ওকে, সো 10টা মেসেজ দিছো। মি 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 কি? আচ্ছা, তামিম অনেকেই পারছো মনে হচ্ছে। খরা যেটা, তিশান, ইয়েস খরা, তিশানও কিন্তু পারছো। ড্রাউট অর্থ খরা। ওকে, আমি মেহেক, ও আচ্ছা এইচপি মানে মেহেক। ওকে, সো এই যে এই ধরনের অসময়ে বৃষ্টি হচ্ছে, অসময়ে গরমের কালে অনেক গরম পড়তেছে, তাই না? এই ধরনের সমস্যার কারণে কি কি হচ্ছে, ফ্লাডস মানে বন্যা, রিভার এরোশনস মানে নদী ভাঙন, ক্রপ ড্যামেজ মানে শস্যের ক্ষতি। আর এই সবকিছু হচ্ছে কেন? সবকিছু হচ্ছে খরার কারণে। ড্রট মানে খরা। প্রলংড কোল্ড স্পেলস, প্রলংড মানে হচ্ছে অনেক সময় ধরে। প্রলংড মানে কি অনেক সময় ধরে। কোল্ড স্পেলস মানে শীতের প্রভাব। স্যালিনিটি অফ ওয়াটার, সল সলিনিটি অফ ওয়াটার্স মানে কি? সলিনিটি মানে হচ্ছে লবণাক্ত, পানির লবণাক্ত।
পানির লবণাক্ত। সলিনিটি মানে কি? লবণাক্ত। পানির লবণাক্ত হচ্ছে কোথায়? ইন কোস্টাল এরিয়াস। মানে কোস্টাল এরিয়াস মানে কি? বন্দর। বন্দর। কোস্টাল এরিয়াস মানে কি? বন্দর। ঠিক আছে, বন্দরের জায়গাগুলোতে কি যে পানিটা থাকে ওই পানিটা কি লবণাক্ত হয়ে উঠছে, বন্দরের পানি কি লবণাক্ত হয়ে উঠছে, দেখছো? তাইলে আমরা কয়টা কিওয়ার্ডস পেলাম? অ্যাডভার্স পেলাম, গ্লোবাল ওয়ার্মিং পেলাম, ক্লাইমেট চেঞ্জ পেলাম, হটার, ইররেগুলার, আনটাইমলি, ওয়াটার লগিং, ইম্প্যাক্টস, ল্যান্ডস্লাইডস, ফ্লাডস, রিভার ইরোশন, ক্রপ ড্যামেজ, ড্রট, প্রলং, স্পেল, সলিনিটি অ্যান্ড কোস্টাল এরিয়া। দেখছো এই যে কিওয়ার্ডস গুলো আমি দাগাইলাম না, তোমরা যখন পরীক্ষা দিবা, যখন তোমরা মডেল কোশ্চেনটা রিডিং পড়বা, আমার মতো এইভাবে তোমাদের কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে হবে। তো চলো আরো কিওয়ার্ডস, আরো প্যাসেজটা আমরা পড়ি, তারপর আমরা আস্তে আস্তে কোশ্চেন সলভের দিকে চলে আসব। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড ব্রিঙ্গিং ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? বিপর্যয়। এই যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন কি করছে? একটা বিপর্যয় নিয়ে আসছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন একটা বিপর্যয় নিয়ে আসছে। কিভাবে? উই রিমেম্বার দি ড্যামেজ কজড বাই এলিয়া। এই যে দেখো এলিয়া ইন 2019, এই এলিয়া থেকে একটা কোশ্চেন আসবেই মাস্ট। ঠিক আছে, দেখছো আমি কিন্তু বুঝা ফেলতেছি যে এলিয়া থেকে কোনো না কোনো কোশ্চেন আসবেই, বা আইলা, এলিয়া আর আইলা বলতে পারো, যেটা বাংলার প্রনাউন্সিয়েশন সেই। এই যে দেখো এটা ছিল একটা ঘূর্ণিঝড়, ঠিক আছে, সাইক্লোন। এই যে এটার ইংলিশ নাম হচ্ছে এলিয়া আর বাংলা নাম হচ্ছে আইলা। এই আইলাটা কবে আসছিল? 2009 সালে। আর 2007-এ আসছিল সিডর। ওকে, সো আমরা সবাই মনে রাখছি আইলা কি পরিমাণ ক্ষতি করেছিল। ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বারস এভরিডে। ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস মানে হচ্ছে জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ কি বাড়তেছে, ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাচ্ছে, কি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। The number of families and villages that lose their homes permanently to rivers every year is one of the highest in Bangladesh. যে প্রতি সময় যখন বাংলাদেশের মানুষ, বিভিন্ন পরিবার, গ্রাম, তারা কি হারাচ্ছে? তাদের বাড়ি হারাচ্ছে পার্মানেন্টলি, মানে সব সময়ের জন্য তাদের বাড়ি হারাচ্ছে। টু রিভার্স, কার কাছে? নদীর কাছে তার বাড়িটা হারাইতেছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ প্রতি বছর। তার মানে কি ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু মানুষ খালি ক্ষতিগ্রস্ত হইতেছে না, তারা কিন্তু তাদের নিজেদের থাকার জায়গাও কিন্তু হারা ফেলতেছে। আরো দেখি, an increasing number of people are suffering damage or loss to their property. যে অনেক, যে এই যে ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাওয়া, আবার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। কি কোন সব মানুষের? যারা হচ্ছে সাফারিং মানে কি? সাফারিং মানে কষ্ট পাওয়া। যারা কষ্ট পাচ্ছে, কিভাবে কষ্ট পাচ্ছে? তাদের যে সম্পত্তি, এই যে প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, তাদের সম্পত্তি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা হারিয়ে যাচ্ছে। লস মানে হচ্ছে হারিয়ে যাওয়া, আর ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, ড্যামেজ কিভাবে হচ্ছে আর লস কিভাবে হচ্ছে? কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো। যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে তাদের বাড়ি কিভাবে ড্যামেজ হচ্ছে, আবার কিভাবে হারিয়ে যাচ্ছে। ড্যামেজ কোন কোন বিপর্যয়ের কারণে হচ্ছে, আর হারিয়ে যাচ্ছে কোন কোন বিপর্যয় অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে। ইপসা, ইপসা বলবে দেখি। হ্যালো ইপসা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইপসা, ভালো আছো আপু? ইয়েস স্যার। আচ্ছা ইপসা, তাহলে এখন তুমি বলো যে ড্যামেজ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কি কারণে, কোন কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে? স্যার, আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা, খরা হুম। আরো অনেক কিছু আছে। তার মধ্যে নদী ভাঙনও একটি। ইয়েস। নদী ইয়েস, নদী ভাঙনের জন্য ভাঙনের ইংলিশটা কি বলো তো? ল্যান্ডস্লাইড। না, 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 এটা সরি। হচ্ছে ভূমিধস। ল্যান্ডস্লাইড মানে হচ্ছে ভূমিধস, নদী ভাঙন হচ্ছে রিভার এরোশন। রিভার ইরোশন স্যার। ইয়েস, রিভার এরোশনের নদীর কারণে কি? পাড় ভাঙতে ভাঙতে ওই যে ওইটা মানে ঘরবাড়ি জমি জমা গুলো ভেঙে যায়। ইয়েস, এটা হচ্ছে লস। রিভার এরোশনের ফলে যেটা হয় লস, কারণ কি হারায় যায়, তাদের কিন্তু সম্পত্তি নদীর মধ্যে হারায় যায়। আর ড্যামেজ হয় কিসের কারণে? ফ্লাডস, সাইক্লোন, ঠিক আছে, আর ল্যান্ডস্লাইডস, এইসবের কারণে কি ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর। বুঝছো? জি স্যার।
বুঝেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইপসা। তোমরা সবাই কিন্তু চান্স পাবা, কারণ যখন আমি মডেল কোশ্চেন সলভ করব তোমাদের এক এক করে এক একজনের আমি আনমিউট করে করে জিজ্ঞেস করব। অ্যান্ড সাম লাইফ ডিউ টু ডিজাস্টার্স। ডিজাস্টার্স মানে কি? ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, ঠিক আছে? অ্যান্ড সাম লাইফ ডিউ টু ডিজাস্টার্স কজড বাই and sometime life due to disaster caused by climate change। আমাদের যে জীবন, এই জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে কিসের কারণে? এই জলবায়ু পরিবর্তনের কারণে। ফলোইং দি ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তনের কারণে দি রিভার ব্যাংক মানে হচ্ছে নদীর পাড়, অ্যান্ড কোস্টাল এরোশন মানে হচ্ছে যেমন হচ্ছে রিভার এরোশন মানে হচ্ছে নদী ভাঙন, আর কোস্টাল এরোশন মানে হচ্ছে বন্দর ভাঙন, যে বিভিন্ন বন্দর কিন্তু ভেঙে যাচ্ছে। তার মানে বন্দরও কিন্তু ভাঙতেছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আর ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। অ্যালার্মিং রেট মানে হচ্ছে এমন ভাবেই বৃদ্ধি পাচ্ছে যে অ্যালার্ম বেজে উঠতেছে। ঠিক আছে, অ্যালার্ম মানে কি? যে আমাদের শেষ সময় চলে আসছে, শেষ সময়ের ঘন্টা বেজে আসতেছে। এত এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই বন্দর ভাঙনটাও। তার মানে কোস্টাল এরোশনও কিন্তু একটা আমাদের ইস্যু। ইট ইজ এস্টিমেটেড দ্যাট 2045 centimeters rise of sea level will flood at almost 10.9% of our territory। যে আমাদের জায়গা থেকে, আমাদের নর্মাল ভূমি স্তরের থেকে প্রায় 45 সেন্টিমিটার উপরে উঠে গিয়েছে সমুদ্রের কি, সমুদ্র সীমা। তার মানে সমুদ্র সীমা আগে যা ছিল তার থেকে 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর 10.9% হচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে। 10.9% এরিয়া বন্যায় ভেসে যাচ্ছে, অ্যান্ড যার ফলে উইল মেক 5.5 মিলিয়ন পিপল অফ আওয়ার কোস্টাল রিজিয়নস হোমলেস। এবং যার ফলে কি 5.5 মিলিয়ন মানুষ কি, তারা বন্দরের যেই মানুষজন আছে, বন্দর অঞ্চলের মানুষ, বন্দর অঞ্চলের মানুষ বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন নদী বন্দর থাকে, সমুদ্র বন্দর থাকে। নদী বন্দর যেমন ঢাকায় আছে, নারায়ণগঞ্জে আছে, সমুদ্র বন্দর যেমন চট্টগ্রামে আছে, তাই না? তো এই সমুদ্র বন্দর, নদী বন্দরের এরিয়ার প্রায় 5.5 মিলিয়ন মানুষ কিন্তু এর দ্বারা ইফেক্ট হচ্ছে। এখন 5.5 মিলিয়ন, এটার মানে কি? এটা কত, এটার অ্যামাউন্টটা কত আমি তোমাদেরকে দেখাই। 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। ঠিক আছে, 10 লাখ। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। তাহলে 5.5 মিলিয়ন মানে কি? 55 লাখ। ঠিক আছে, 55 লাখ মানুষ কি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার আসো, আমরা যে প্যাসেজটা পড়লাম না, এইবার আমি কোশ্চেন সলভ করব এক এক করে। ঠিক আছে, তো আমি তোমাদের সবাইকে আনমিউট করব এক এক করে, তোমরা হ্যান্ড রেজ করে রাখো। তোমাদের সবার কাছ থেকে কিন্তু এটার অ্যান্সার আমি নিব। ফার্স্টই আসছে ইতাচি, মানে ইলহান। হ্যালো ইলহান ভাইয়া, কেমন আছো? ইলহান, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ইলহানকে শুনতে পাচ্ছি না আমি। ইলহান, তোমাকে শোনা যাচ্ছে না, তো তুমি পরে আবার জয়েন করো। এবার এরা আছে, এরা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইরা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। ওকে ইরা, আমরা ফার্স্টে কি, তোমরা যখন হচ্ছে প্যাসেজ দাও, ইরা ধরো তোমাদের একটা প্যাসেজ আসলো, ওই প্যাসেজটার থেকে প্রথম যে প্যাসেজটা আসে, ওই প্যাসেজটা থেকে কি কি কোশ্চেন আসে বলতে পারবা? এমসিকিউ আসে আর আনসারিং কোয়েশ্চেন আসে। গুড। সো তুমি এখন এমসিকিউ কোশ্চেন সলভ করবা এই ফার্স্ট এরটা। এটার অ্যান্সার কি হবে প্রথমটা বলো তো ইরা? সাফারিংস। এটা হবে সাফারিংস। ওকে, সো ইরা তুমি কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, এটার অ্যান্সার সাফারিংস হবে। এটার কারণ কি? ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বারস। এখানে ভিকটিমস মানে হচ্ছে কারা? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? আর হ্যাঁ, সাফারিংস মানেও কিন্তু ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্তকারী। ওকে, সো ইরা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। So, ইরাকে অনেক ধন্যবাদ, তুমি আবারও চান্স পাবা যদি সিরিয়াল থাকে ইরা। সো এইবার আসো। আসসালামু হ্যালো, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আপু? হ্যাঁ, ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো তুমি এখন
2 নাম্বারটার অ্যান্সার দিবা দি ওয়ার্ড ডিজাস্টার মিন। ডিজাস্টার মানে কি বলো তো? এখানে ৪ টা অপশন আছে তোমার জন্য। কি হতে পারে? এ নাম্বার। তুমি বলছো এ নাম্বার ট্রাজেডি। কেন এটা তোমার কাছে এ নাম্বার কেন মনে হইলো বলো তো একটু আমাকে? ডিজাস্টার মানে দুর্যোগ, হ্যাঁ, দুর্যোগ। আর ট্রাজেডি মানে? ট্রাজেডি মানেও দুর্যোগ। ট্রাজেডি মানে দুর্যোগ? না, না দুঃখ। ট্রাজেডি আমি বলি ডিজাস্টার মানে দুর্যোগ, বিপর্যয়, দুর্যোগ, তাই না? বিপর্যয়ও হ্যাঁ কিন্তু হয়। আর ট্রাজেডি মানে হচ্ছে বিপর্যয়। হ্যাঁ বুঝছো? বিপর্যয়। ডিজাস্টার মানে দুর্যোগ প্লাস বিপর্যয়, এটাও কিন্তু হয়। আর ট্রাজেডি মানে হচ্ছে বিপর্যয়। সো তুমি কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য। ওকে, সো এখন হচ্ছে জিনিয়া আছে। সো জিনিয়ার থেকে আমরা একটু শুনি। হ্যালো আসসালামু জিনিয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জিনিয়া আপু, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। আচ্ছা, ২০০৯ সালে কোন সাইক্লোনটা হিট করছিল তুমি বলতে পারবা? ৪ টা অপশন থেকে। স্যার আইলা। আইলা। ওকে। জিনিয়া, তোমার কি মনে আছে আমি আইলা যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে এটা থেকে একটা কোশ্চেন আসতেই পারে? স্যার আমার আসলে মনে নাই। আমি পরে জয়েন আচ্ছা, করছি। তুমি পরে জয়েন করছো। ওকে, ওকে। তাহলে তুমি পারলা কিভাবে? স্যার আমার এটা পড়া ছিল। সব আমি পড়া শেষ করে ফেলছি ও সব। আচ্ছা, আচ্ছা। তোমার মুখস্থ। তাহলে তো তোমার অনেক ভালো প্রিপারেশন এই এক্সামের, তাই না? স্যার স্মৃতিতেও ছিল আমাদের এটা। ওহ! আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সো জিনিয়া, তুমি কিন্তু খুব সহজেই পেরে গেলা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আ ওকে স্যার। এইবার আসছে হচ্ছে এইবার আসবে মুননুন। ঠিক আছে? তোমরা সবাই হ্যান্ড রেইজ করতে থাকো। সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সবাইকে কিন্তু নেওয়া আসসালামু হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মুননুন, শুনতে পারছো তুমি আমাকে? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা মুননুন, তুমি হচ্ছে হ্যাঁ, এই ৪ নাম্বারটার অ্যান্সারটা দিবা যে কোস্টাল রিজিয়ন মানে কি বোঝানো হয়েছে? এখানে তোমার কাছে ৪ টা অপশন আছে। স্যার স্ক্রিনটা ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা ঝাপসা দেখা যাচ্ছে। এখন ইয়েস ঠিক স্যার। আছে নাকি? আচ্ছা, তোমাকে আমি অপশনগুলা বলি তাইলে। এ নাম্বার হচ্ছে উইথ ডিপ ফরেস্ট, মানে অনেক বনের এর কথা বলতেছে, অথবা অফ ড্রাই ল্যান্ডস। সি নাম্বারে আছে হচ্ছে ক্লোজ টু দ্য সি। আর ডি নাম্বার আছে উইথ এ হিউজ পপুলেশন। স্যার সি নাম্বার, ক্লোজ টু দ্য সি। আচ্ছা, ইয়েস, গুড। আহ এটা কেন হইলো বলতে পারবা আমাকে একটু এক্সপ্লেইন করে? স্যার কোস্টাল মানে তো সাধারণত পানির আশেপাশে যে স্থানগুলো থাকে। ইয়েস, এটাকে কি বলে বাংলায় বলতে পারবা? কোস্টাল রিজিয়ন। না স্যার সেটা। কোস্টাল মানে হচ্ছে বন্দর, আর রিজিয়ন মানে হচ্ছে এলাকা। ঠিক আছে? সো কোস্টাল ওকে রিজিয়ন মানে কি? বন্দর এলাকা। ঠিক আছে? এখন বন্দর এলাকায় কোথায় থাকে বন্দর এলাকা? সাধারণত কোনো একটা সাগরের পাশেই, তাই না? জি স্যার। হ্যাঁ, সো তুমি কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মুননুন। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। এখন ইসমাম আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইসমাম। সো ইসমাম, তুমি আমাকে এখন আচ্ছা এটা একটু বলো তো। 5 নাম্বারটা, এ গ্রেট নাম্বার অফ পিপল লুজ দেয়ার হোমস পার্মানেন্টলি ওনিং টু, কি কারণে অনেক মানুষ তারা তাদের জমি সব সময়ের জন্য হারাইছে? কোনটার কারণে? এখানে ৪ টা অপশন আছে। সাইক্লোন, ফ্লাড, রিভার এরোশন অর স্টর্ম। রিভার ইরোশন। হ্যাঁ, কি হবে ইসমাম? স্যার সি রিভার ইরোশন। সি, সি রিভার এরোশন। কেন রিভার এরোশনের কারণে? এটার অ্যান্সার রিভার এরোশন কেন হইলো বলতে পারবা ইসমাম? স্যার কারণ স্যার এখানে ফ্লাড যেটা বন্যা আছে সেটাও একসময় পানি শুকিয়ে যায়। এরপরে ইয়েস, যে গুড। সাইক্লোন ঘূর্ণিঝড় আছে সেটা ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু স্যার পরে তা ঠিক করা যায়। কিন্তু আচ্ছা, আচ্ছা। স্যার river erosion এর কারণে যখন মানে নদীর তীরের মাটিগুলো ভেঙে যায়, তখন সেটা হ্যাঁ, আবার কোনো তৈরি করা সম্ভব হয় না। ইয়েস, গুড। ইসমাম, তুমি কিন্তু ঠিক বলেছো যে আসলেই তখন নদী স্যার ভাঙনের পর যদি এটা হারায় যায় তাহলে কিন্তু এটা নতুন করে মাটি আনে, মানে নতুন ভাবে সবকিছু নতুন ভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, গুড, গুড। ঠিক বলছো ভাইয়া, যে এটাই যে নদী ভাঙন হয়ে গেলে এটা কিন্তু একদম পার্মানেন্টলি সারা জীবনের জন্যই কিন্তু
তোমার জমিটা কি চলে যাচ্ছে, তাই না? তো অনেক ধন্যবাদ ইসমাম, তুমি কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। তোমরা সবাই দেখি পারতেছো, এখন পর্যন্ত এমন কেউ হয় নাই যে পারো নাই। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এখন নেক্সটে আছে হচ্ছে শ্যামস। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ফাহিম? শুনতে পাচ্ছি। ওকে ফাহিম, তাহলে তুমি আমাকে এটার একটু অ্যান্সার দাও তো। হোয়াট ইজ হ্যাপেনিং টু সামার্স? গরমকালের কি হয়েছে? গরমকালে কি হয়েছে? হ্যাঁ, গরমকালের সাথে মানে স্যার এ গ্রীষ্মকালের নম্বরটা, সাথে কি হচ্ছে? হ্যাঁ, স্যার এ নম্বরটা এ বিকামিং ওয়াটার। নাম্বার, বিকামিং হটার। কেন এ নাম্বারটা হলো বলতে পারবা? স্যার বি নম্বরের অর্থ হলো বিকামিং শর্টার মানে ছোট হয়ে যাওয়া। সি হ্যাঁ। নম্বরের অর্থ হলো বিকামিং লঙ্গার মানে বড় হয়ে যাওয়া। আর হুম, ডি নম্বরের অর্থ হলো বিকামিং কোল্ডার মানে ঠান্ডা হয়ে যাওয়া। হ্যাঁ, শুধুমাত্র গুড। এই বলা হয়েছে যে বিকামিং হটার মানে গরম হয়ে যাওয়া। ইয়েস, গুড গুড, রাইট অ্যান্সার। কারণ কি আমাদের প্যাসেজে কিন্তু মনে হয় এই লাইনটা ছিল, তাই না? জি দেখি তো, এই যে সামার্স আর বিকামিং হটার, তাই না? দেখছো, প্যাসেজে কিন্তু এই লাইনটা ছিল। এই কারণে কিন্তু প্যাসেজের মধ্যে কিওয়ার্ডস দাগানো কিন্তু অনেক অনেক জরুরি, তাই না ভাইয়া? জি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি পেরেছো। ফাহিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইবার আমাদের মধ্যে আছে সাইবা। হ্যালো সাইবা, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছ? স্যার। ওয়ালাইকুম আসসালাম সাইবা, আমাকে শুনতে পাচ্ছ তুমি? ইয়েস স্যার। ওকে সাইবা, এখন তুমি আমাকে এইটার অ্যান্সারটা একটু দিবা। দেয়ার আর ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস বিকজ, কেন হচ্ছে বলতে পারবা? বি নাম্বার। আচ্ছা, বি নাম্বার অফ আনটাইমলি হেভি রেইনফলস, তাই না? এটার অ্যান্সার তুমি কিভাবে পারলা বলো তো? কারণ এ নাম্বারটা হচ্ছে যে হট সামার, গরমকাল, হ্যাঁ, আর গরমকালের জন্য তার ভূমিধস হয় না। আর হ্যাঁ, সি হচ্ছে লাইট রেইনফল, তো হালকা বৃষ্টি এটার জন্য হয় না। কিন্তু বি হ্যাঁ, নাম্বার গুড। হচ্ছে যে আনটাইমলি হেভি রেইনফল, অত অতিরিক্ত বৃষ্টিপাত, আর তার কারণে হ্যাঁ, ভূমিধস হয়। ইয়েস, অসময়ে, অসময়ে অতিরিক্ত তো বৃষ্টিপাত। বৃষ্টিফল। আর এই জিনিসটা কিন্তু আমাদের প্যাসেজেও আছে, তোমাকে আমি চাইলে দেখাই দিতে পারবো। কারণ প্যাসেজটা থাকলে কিন্তু তোমার জন্য অনেক সুবিধা, তাই না? এই যে Yes. এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার আর আনটাইমলি হেভি রেইনফল কজিং ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস, তাই না? এই লাইনে Yes. কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুমি কিন্তু খুব সহজে ইংলিশ কেমন লাগে তোমার কাছে এক্সাম দিতে, বলো তো একটু? আমার অনেক ভালো লাগে। খুব সহজেই পারা যায় না এগুলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সাইবা, যে তুমি অ্যান্সারটা এত সুন্দরভাবে দিতে পারছো। সো চলো আমরা এখন নেক্সট পার্সনের কাছে চলে যাই, রিয়েনা। রিয়েনার কাছে চলে যাচ্ছি আবার। হ্যালো রিয়েনা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিয়েনা, তাই না তোমার নাম? ইয়েস স্যার। ওকে, রিয়েনা, তুমি এখন আমাকে এই অ্যান্সারটা দাও। এভরিবডি ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর, যে প্রতিনিয়ত জলবায়ুর মধ্যে আক্রান্তিত মানুষ কি হচ্ছে? এ নাম্বার ইনক্রিজিং, বি নাম্বার ওয়ার্নিং, সি নাম্বার ডিক্লাইনিং আর ডি নাম্বার ডিক্রিজিং, কোনটা হবে? ডি নাম্বার। আচ্ছা, তুমি বলতেছো ডি নাম্বার ডিক্রিজিং, তাই না? ডিক্রিজিং এর অর্থ কি তুমি বলতে পারো ভাইয়া? মানে আর কমে যাওয়া। আচ্ছা, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিমাণ কি কমে যাচ্ছে? কি মনে হয় তোমার? না স্যার এ নাম্বারটা হবে। ইয়েস, এ নাম্বারটা হবে ইনক্রিজিং। ইনক্রিজিং মানে কি বলতো? বেড়ে যাওয়া। ইয়েস, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া। তার মানে কি প্রতিনিয়ত কিন্তু ক্লাইমেট চেঞ্জের মধ্যে যারা আক্রান্ত মানুষ তাদের সংখ্যা কি বাড়তেছে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, গুড। ঠিক আছে রিয়ানা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে অ্যান্সারটা দেওয়ার জন্য। এখন আমরা আবার এরা এরা হ্যান্ড রেজ করে আছো দেখছি। জি স্যার। হ্যাঁ এরা, তুমি তো অলরেডি অ্যান্সার দিয়েছিলে একটার, তাই না? জি স্যার। হ্যাঁ, তাইলে তুমি এমসিকিউ না, তুমি নেক্সটে আবার তোমাকে কিন্তু আমি আনমিউট করবো, ওকে?
আচ্ছা স্যার কইরেন আরেকবার। ওকে ওকে অবশ্যই ঠিক আছে। তামিম মনে হয় অ্যান্সার দাও নাই, সো তামিমকে একটু করি। হ্যালো তামিম, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ইয়েস স্যার। হ্যাঁ তামিম, তোমার কি গলা ব্যথা নাকি? হ্যাঁ ইদানিং একটু গলা ব্যথা হয়েছে। হ্যাঁ আমারও কিন্তু গলা ব্যথা হচ্ছে তামিম। আচ্ছা তামিম, এই অ্যান্সারটা একটু দিবা, হুইচ ওয়ান অফ দি ফলোইং ওয়ার্ড হ্যাজ এ সিমিলার মিনিং অফ ড্যামেজ। এর অ্যান্সার কি হবে বলতে পারবে তামিম? আমি তোমাকে বলি, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? এখন ক্ষতিগ্রস্তর সমার্থক শব্দ কোনটা, মানে সেম ধরনের মিনিং কোনটার মধ্যে আছে? বেনিফিটস, বুন, স্পয়েলেজ অর ইমপ্রুভমেন্ট, কোনটা হতে পারে? স্যার সি। গুড, রাইট অ্যান্সার সি, স্পয়েলেজ। স্পয়েলেজ মানে কি বলো তো? ক্ষতি টাইপের। না, ড্যামেজ হচ্ছে ক্ষতিগ্রস্ত, স্পয়েলেজ মানে হচ্ছে নষ্ট। ও হ্যাঁ বুঝছো, নষ্ট। নষ্ট। স্পয়েলেজ মানে কি নষ্ট। কিন্তু তোমার ভয়েসটা কিন্তু কিউট আছে, বুঝছো? হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। ওকে, সো এইবার আমরা, মুন্নুন অলরেডি অ্যান্সার দিয়েছো, শারিয়ার নাফিস দাও নাই এখন পর্যন্ত। শারিয়ার নাফিস, তোমাকে আনমিউট করা হচ্ছে। শারিয়ার নাফিস মেবি আনমিউট হচ্ছে না। তাহলে মাহিন ইসলাম আছে, মাহিন ইসলাম। স্যার। ও, ওয়ালাইকুম আসসালাম শারিয়ার নাফিস, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আপনি আছে। কেমন আছেন? আমি তো শারিয়ার নাফিস অনেক ভালো আছি ভাইয়া। তুমি কি আমার ক্লাস কি মাঝখানে মিস দিছিলা নাকি কয়েকটা? হ্যাঁ, মিস গেছিল। কেমনে, কেন কেন মিস গেছিল কেন? মানে নেটের সমস্যা, প্রচুর সমস্যা। আর আমার এদিক মানে মানে গাছপালা ও কাটতেছিল তো স্যার, মানে গাছপালা কাটতেছিল আর নেটের প্রচুর সমস্যা। ও আচ্ছা আচ্ছা, এখন কি ঠিক আছে মোটামুটি নেট? হ্যাঁ ঠিক আছে, প্রথম ক্লাসটাই আমি প্রায় অর্ধেক করতেই পারিনি। ওহো, তুমি রেকর্ডেড ভিডিওটা তাহলে দেখে নিও, বুঝছো ভাইয়া? একটু হ্যাঁ মানে রেকর্ডেড ভিডিও আপনার দেখলে। ক্লাসটাও আমি অর্ধেক করতে পারিনি বলতে গেলে। ওহো, আমি 28-এ শুরু করলাম ক্লাস। ও আচ্ছা আচ্ছা, মাত্র জয়েন করছো তাহলে, 5 মিনিটস হইছে। হ্যাঁ স্যার, তাহলে আজ কি কি পড়াচ্ছেন ভাইয়া, আজকে মানে আমি, আপনি কি হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছেন? হ্যাঁ, আমি আজকে মডেল কোশ্চেন সলভ করাইতেছি, তোমাদের এক্সামের মডেল কোশ্চেন, বুঝছো? ইউনিট 9-এর একটা প্যাসেজ দিয়ে ওইটার এখন হচ্ছে মডেল কোশ্চেন সলভ করাইতেছি, সবাইকে এমসিকিউ জিজ্ঞেস করতেছি। তো তুমি কি এটার অ্যান্সার দিতে চাও? না মানে না ভাইয়া, পরে দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, পরে দিলেও হবে, সমস্যা নেই। নো ঠিক আছে, প্রবলেম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এখন তোমাদেরকে কাকে, সোহা আছো, সোহা হচ্ছে অ্যান্সারটা দাও নাই, সো সোহার থেকে আমরা শুনে নেই অ্যান্সারটা। সোহা, তোমাকে আনমিউট করা হচ্ছে। ওকে, সোহা অ্যান্সার দিতে চাচ্ছ না, কিন্তু এখানে আছে কি আরেকজন, মাহিন ইসলাম। মাহিন ইসলাম, তোমাকে আনমিউট করা হচ্ছে। মাহিনও আনমিউট হচ্ছ না। আচ্ছা মুন আছো, মুন, মারুফ, মারুফ আল মুন, মারুফ তোমাকে আনমিউট করা হচ্ছে। হ্যালো মারুফ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে মারুফ, তাহলে তুমি আমাকে 10 নাম্বার অ্যান্সারটা দিবে, যেটা ইম্প্যাক্টের সিমিলার বা সিনোনিম একটা ওয়ার্ড, বলো তো কি হইতে পারে? বি নাম্বার। বি নাম্বার, ইনফ্লুয়েন্স। বি নাম্বার কেন হইলো, বি নাম্বারের অর্থ কি বলো তো একটু? কারণ। হ্যাঁ, কারণ। বি- না, বি নাম্বারের অর্থ হচ্ছে প্রভাবিত, ঠিক আছে? ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত করা, আর ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, বুঝছো? কিন্তু তোমার অ্যান্সার ঠিকই আছে, এটার অ্যান্সার বি নাম্বারই হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়ার জন্য, মারুফ। আচ্ছা এখন আমরা আবারও একটু দেখে নেই, তোমাদের সবার উদ্দেশ্যে আমি এই অ্যান্সার গুলো একটু বলে নেই।
আচ্ছা, তো চলো আমরা দেখি একটু সবগুলো। প্রথমটা, ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বারস এভরিডে। এখানে ভিকটিমস মানে হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষজনের কথা, আর সাফারিং বলতেও কিন্তু বোঝাচ্ছে যারা কষ্ট পাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে তাদের কথা। তারপর ডিজাস্টার, ডিজাস্টার মিন্স মানে হচ্ছে বিপর্যস্ত, ঠিক আছে। আর ট্রাজেডি মানেও কিন্তু বিপর্যয়। 2009 সালে বাংলাদেশে একটা সাইক্লোন অ্যাটাক করে, যেই সাইক্লোনটার নাম কি? আইলা। কোস্টাল রিজিয়ন এই শব্দটার অর্থ হচ্ছে বন্দরের এলাকার মানুষজন, বন্দরের এলাকা। এটার সাথে সমর্থক যে মিনিংটা যায়, এটার মানে হচ্ছে ক্লোজ টু দা সি, মানে সমুদ্রের পাশেই। তারপর দেখো, এই গ্রেট নাম্বার অফ পিপল লুজ দেয়ার হোমস পার্মানেন্টলি, যে অনেক মানুষ সব সময়ের জন্য তার বাড়ি হারিয়ে ফেলছে কিসের কারণে? এটার অ্যান্সার হবে রিভার এরোশন, মানে হচ্ছে নদী ভাঙন। হোয়াট ইজ হ্যাপেনিং টু সামার, গ্রীষ্মের সাথে কি হয়েছে? গ্রীষ্মকাল আরো বেশি গরম হয়ে উঠতেছে। একটা টাইমে বাংলাদেশে কখনো এসির দরকার পড়ে নাই, আর এখন এসি আর কোনো বিলাসিতা না, এসি আসলে অনেক দরকারি জিনিস। কারণ গরমকাল কি আসলে অনেক বেশি গরম হয়ে উঠতেছে আরো। দেয়ার আর ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস বিকজ, যে এখানে পানি জলাবদ্ধতা, ওয়াটার ল্যাগিং মানে কি জলাবদ্ধতা, আর ল্যান্ডস্লাইডস মানে হচ্ছে ভূমিধস। এগুলো কেন হচ্ছে? কারণ আনটাইমলি হেভি রেইনফলের কারণে, যে অসময়ে অনেক বৃষ্টি পড়ার কারণে এই জিনিসগুলো ঘটতেছে। এভরিডে ক্লাইমেট চেঞ্জ ইন ভিকটিমস আর ইনক্রিজিং, যে প্রতিনিয়তই এই জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত মানুষজনের সংখ্যা কি বাড়তেছে। হুইচ ওয়ান অফ দি ফলোইং ওয়ার্ড হ্যাজ এ সিমিলার মিনিং অফ ড্যামেজ, যে ড্যামেজের একরকম অর্থ কোন ওয়ার্ডটা আছে? সেটা হচ্ছে স্পয়েলেজ। কারণ ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর স্পয়েলেজ মানে হচ্ছে নষ্ট। আবার এরপরে ইম্প্যাক্টের মতো আর কোন ওয়ার্ডটা আছে? সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে গিয়ে কি? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত, আর ইমপ্যাক্ট মানে হচ্ছে প্রভাব। সো তোমরা অনেকেই পারছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা যাব এর পরের অংশে, যেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক। সো ফিল ইন দা ব্ল্যাঙ্কের জন্য তোমাদের অন্য একটা প্যাসেজ আসবে। সো মনে করো এই প্যাসেজের উপরই এখন ফিল ইন দা গ্যাপ আসবে। এখন তোমরা যারা যারা ফিল ইন দা গ্যাপস এর অ্যান্সার গুলো দিতে চাও, তারা তারা হ্যান্ড রেজ করে রাখো, আমি সবার থেকে অ্যান্সার নিব। হ্যালো আসসালামু ইরাশ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। Okay, so Ira, Bangladesh is already dash from the adverse effect of climate change. এখানে কি হবে? সাফারিং। কি হবে? সাফারিং। আচ্ছা, এটার বানানটা বলো তো একটু। SU ডাবল এস F ইউ E ডাবল R এফ, তারপর E R I N G। ই আর আই এন জি। ইয়েস, ঠিক আছে, তোমার অ্যান্সারটা কারেক্ট, সাফারিং হবে। সাফারিং। তো এই পর্যন্ত, এই পর্যন্ত যে পড়লাম, এটার বাংলা অর্থ কি বলতে পারবা? বাংলাদেশ মানে হ্যাঁ, তুমি চাইলে একবার ইংলিশটা পড়ে তারপর বাংলাটা বলতে পারো, নো প্রবলেম। বাংলাদেশ is already suffering from the adverse impact of climate change। বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো ভোগ করছে। গুড, গুড, গুড। ঠিক, অনেক সুন্দর পড়াচ্ছো ইরা। ইরা, তোমার তো ইংলিশ মনে হয় অনেক ভালো হয়, তাই না এক্সাম? জি স্যার, মোটামুটি ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এবার পরীক্ষায় তুমি অনেক ভালো করবা, আশা করি। স্যার দোয়া ওকে, করবেন। অবশ্যই দোয়া করি ইরা। তো ইরা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার জন্য। এইবার আসো, বি নাম্বারটা কি হবে এটা বলবে কে? এটা বলবে, এটা বলবে ইপসা। এটা বলবে ইপসা। হ্যালো ইপসা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? Yes, sir. ওকে, ইপসা ইনক্লুডিং হটার ড্যাশ। Including water. কি হবে বলো তো ইপসা? Including hotter and irregular monsoon.
আচ্ছা, তুমি বলতে চাচ্ছ এখানে এন্ড হবে, তাই না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, দেখি আরো কয়েকজনের থেকে যে অ্যান্সারটা কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ইপসা তোমার উত্তর দেওয়ার জন্য। এটা এখন ইসমাম। ইসমাম কি বলতে চাচ্ছ দেখি। ইসমাম, তোমাকে আনমিউট করা হচ্ছে। হ্যালো ইসমাম, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ইপসা উত্তর দিয়েছে এন্ড। তোমার কাছে কি মনে হয় এটার অ্যান্সার কি এন্ড হতে পারে? স্যার কি বি নাম্বারে? হ্যাঁ, বি নাম্বারে। হুম, আচ্ছা ইসমাম, বি নাম্বার কি হবে তুমি একটু বলো তো তাহলে, চিন্তা করে। ইনক্লুডিং হটার। আচ্ছা, কি জিনিস স্যার গরম হয় বলো তো? স্যার আবহাওয়া। আচ্ছা হ্যাঁ, আবহাওয়া তো গরম হয়, কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জের ফলে কোন জিনিসটা আরো বেশি গরম হয়ে গেছে? স্যার আচ্ছা পৃথিবী। আচ্ছা, ইনক্লুডিং কিন্তু হটার আর্থ। স্যার এন্ড হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হবে তবে বলো তো? স্যার এন্ড হবে না, কিন্তু স্যার কি হবে সেটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমাদের মধ্যে থেকে এটা কে পারে। ঠিক আছে ইসমাম, ওকে, আমি বললে তো বলেই দিলাম। তো চলো এরপরে আসছে জিনিয়া সিরিয়ালে, দেখি জিনিয়া এটা পারে কিনা। হ্যালো স্যার জিনিয়া, বি নাম্বারটা কি হবে বলতে পারবা নাকি জিনিয়া? স্যার বি। হ্যাঁ, বি, ইনক্লুডিং একবার হট আর পড়ে নেই ড্যাশ। হ্যাঁ, স্যার, বাংলাদেশ একবার পড়ে নেই। আচ্ছা হ্যাঁ শিওর, পড়ে নাও। Bangladesh is already suffering from the adverse effects of climate change, including hotter, hotter no, summers, the গুড, summers. রাইট অ্যান্সার, সামার হবে, ইনক্লুডিং হটার সামার। কারণ গ্রীষ্মকাল কি আরো বেশি গরম হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে কি বলে প্যাসেজে ছিল। ইয়েস, প্যাসেজে ছিল, এটা সামার হবে, বুঝছো? সো জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ যে তুমি এটা পেরেছো। কারণ প্যাসেজের মধ্যেই কিন্তু এই জিনিসটা ছিল যে গ্রীষ্মকাল কি আরো বেশি গরম হয়ে যাচ্ছে। সো হটার কি হয়, সামার। তো থ্যাংক ইউ সো মাচ জিনিয়া যে তুমি অ্যান্সারটা পেরেছো। তো চলো এবার আমরা নেক্সটে চলে যাই মুন মুমনুনের কাছে। হ্যালো মুমনুন, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, শুনতে পারছি। আচ্ছা মুমনুন, তুমি এখন, আচ্ছা দাঁড়াও, আমার এটা বড় হয়ে গেল কিভাবে? ওকে, এবার ঠিক আছে। আচ্ছা মুমনুন, তুমি এখন যেটা বলবা সেটা হচ্ছে ইররেগুলার মনসুন অ্যান্ড আনটাইমলি হেভি রেইনফলস দ্যাট ড্যাশ ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস। স্যার কি হবে? কজেস হবে irregular monsoon and untimely heavy rainfall that causes waterlogging and গুড, landslides. নাইস। আচ্ছা, স্পেলিংটা কি হবে বলো তো? Sir, CAUSES. CAU SE, কিন্তু আরেকটা এস হবে না, কজ হবে, কজেস না। কেন কজেস না দেখো, হেভি রেইন ফলস, দেখছো এটা অলরেডি প্লুরাল। তো এখানে যখন প্লুরাল আছে, সো প্লুরাল থাকলে কিন্তু আরেকটা প্লুরাল তুমি অ্যাড করতে পারবা না। Okay, sir. সো তোমার কিন্তু এখানে এস দিলে কিন্তু এটা কাটা হয়ে যেত, এখানে শুধু হবে কজ, কজ ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি Sure. পারছো। ঠিক আছে, এক্সামে ঠিক একটু আছে। গ্রামারের বিষয়টাও যদি খেয়াল করো তাইলে কিন্তু এই ধরনের মিস্টেক আর হবে না, বুঝছো মুন্নো? কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ পারার জন্য। Okay. ওকে, থ্যাংক ইউ সো মাচ, মুন্নুন কিন্তু পেরে গিয়েছে। এরপরে কে আছে? জিনিয়া আবার হ্যান্ড রেজ করে সবার আগে চলে আসলা। হ্যাঁ, তোমরা 50-51 জন মানুষ যারা অলরেডি অ্যান্সার দিছে তারাই খালি আবারও অ্যান্সার দিতেছে, আর বাকিরা কেউ কেন অ্যান্সার দিতে চাচ্ছ না? হ্যাঁ, বাকিরা সবাই একটু সাহস করো যে তোমরাও পারবা। এক্সাম তো খালি ওই কয়জন দিবে না, বাকি সবাই তো দিবে, তাই না? এই বারবারই ইরা ওরা হচ্ছে গিয়ে হ্যান্ড রেজ করলে কিন্তু হয় না। তোমরাও নতুন যারা আছো এখন পর্যন্ত অ্যান্সার দাও নাই, তোমরাও কিন্তু হ্যান্ড রেজ করতে পারো, তোমরাও কিন্তু অ্যান্সার দিতে পারো, এন্ড আমি জানি তোমরা চাইলেও কিন্তু পারবে।
ঠিক আছে? তো আমরা এখন আবারও জিনিয়ার কাছে যাব। যাওয়াটা জিনিয়া পারবা, ইরা পারবা, আমি জানি। যারা যারা পারবা না, যারা যারা এখন পর্যন্ত অ্যান্সার দাও নাই, তাদের থেকে আমি অ্যান্সারটা শুনতে যাচ্ছি। যেমন মাহিন। মাহিন, তোমাকে আমি আনমিউট করতেছি, তুমি একটু দেখো অ্যান্সারটা দিতে পারো কিনা। তো মাহিনকে আনমিউট করা যাচ্ছে না। সোহাকে আনমিউট করে দেখি। সোহা, তুমি আনমিউট হতে পারো চাইলে। সোহাও আনমিউট হচ্ছ না। হ্যালো সোহা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ওয়ালাইকুম আসসালাম সোহা। তুমি এইবার অ্যান্সার দাও। দি নাম্বার অফ ক্লাইমেট চেঞ্জ ভিকটিম ইজ, ডি নাম্বারটা কি হবে বলো তো? স্যার, হ্যাঁ বলো সোহা। একটু পরে আনসার দিতে, আমি এখন একটু বাহিরে আছি। ও আচ্ছা আচ্ছা, বাহিরে আছো। ওকে ওকে, ঠিক আছে সোহা, নো প্রবলেম। হ্যাঁ, তোমরা বাইরে থেকেও ক্লাসে জয়েন করো, দ্যাটস গুড যে তোমাদের পড়াশোনার অনেক ইচ্ছা। জিনিসটা কিন্তু ভালোই। আচ্ছা, ইতাচি যেন ইলহান। ইলহান তো হ্যান্ড রেজ করছো। হ্যালো ইলহান, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ইলহান, তুমি তোমার মাইকটা একটু ঠিক করবা, বুঝছো? তুমি ক্লাস করতে আসছো, মাইকটা একটু ঠিক করবা নেক্সট টাইম। ইভেন তুমি চাইলে হেডফোন ছাড়াও কিন্তু কথা বলতে পারো ইলহান। আই গেস তোমার মাইক একটু ইস্যু আছে। আচ্ছা, শ্রীজাত, এই তো নতুন একজনের পাইছি। শ্রীজাত। হ্যালো শ্রীজাত, শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে শ্রীজাত, তুমি একটু আমাকে তাহলে ডি নাম্বারের অ্যান্সারটা দিবা এবার। দি নাম্বার অফ ক্লাইমেট চেঞ্জ ভিকটিম ইজ ড্যাশ ডেইলি। স্যার ইনক্রিজিং। কি হবে? ইনক্রিজিং। স্পেলিংটা একটু বলো। INCREASING। গুড, নাইস। তুমি কিন্তু পেরে গিয়েছো শ্রীজাত, এটার অ্যান্সার কিন্তু ইনক্রিজিংই হবে। ওয়েল ডান তোমাকে, যে তুমি কিন্তু পারছো। দেখছো, তোমরা সাহস করে যদি নতুন মানুষরা যদি অ্যান্সার দিতে চাও তোমরা পারবে। ঠিক আছে, এবার রুবা হ্যান্ড রেজ করেছে, এই তো নাইস, নতুন আরেকজনকে পেয়েছি। রুবা, তোমাকে আনমিউট করা হচ্ছে। হ্যাঁ হ্যালো রুবা, শুনতে আসসালামু পাচ্ছো? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবা, তুমি এতক্ষণ হ্যান্ড রেজ কেন করতেছিলে না বলো? নার্ভাস নাকি লজ্জা না পাচ্ছিলা? স্যার, আমি না স্যার, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে। তো রুবা, তুমি এখন বলো, মেনি ফ্যামিলিজ লুজ দেয়ার ড্যাশ টু রিভার এরোশন এন্ড মোর। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত রিভার এরোশন কেন? স্যার, এটা কি হারাচ্ছে? হোমস কি হারাচ্ছে? হোমস পার্মানেন্টলি আচ্ছা গুড, বাড়ি এটা ঘর। রাইট অ্যান্সার হবে হোমস। তুমি কিন্তু জি স্যার। পারছো। হোমস অথবা হাউজেস, যেটা ইচ্ছা সেটাই দিতে পারো, নো প্রবলেম, কিন্তু হোমস দিলেও হবে। সো রুবা কিন্তু পেরেছো, ওয়েল ডান রুবা। সো এখন তোমরা আরো নতুন মানুষ হ্যান্ড রেজ করো, কারণ আরো একটা জিনিস আমি তোমাদেরকে সলভ করাবো এখন। ঠিক আছে, নতুন কারা আছো তাদের থেকে আমি অ্যান্সারটা নিতে যাচ্ছি। অলরেডি যারা অ্যান্সার দিছো তারা তো অ্যান্সার দিছোই। এখন আমরা যে জিনিসটা সলভ করব সেটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস, যেটা তোমাদের এমসিকিউ আসে, ইভেন নাম্বার 4-এও কিন্তু এক একটা আসবে। সো অ্যাডভার্স, অ্যাডভার্সের সিনোনিম কে বলতে পারবা? সবাই হ্যান্ড রেজ করতে থাকো। নতুন নতুন মানুষকে হ্যাঁ আমি পড়া জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, আমি কিন্তু তাহলে র্যান্ডমলি কাউকে আনমিউট করব। ঠিক আছে, যেহেতু তোমরা সবাই হ্যান্ড রেজ করতে চাচ্ছ না। যেমন রাদিয়া, রাদিয়াকে হ্যান্ড রেজ করি দেখি। ঠিক আছে, রাদিয়ার কি অবস্থা? ওয়্যার ইজ রাদিয়া? এই তো পাইছি রাদিয়াকে। রাদিয়া কিন্তু আগে ভালোই পড়া দিতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া, তুমি হঠাৎ হারায় গেলা কেন? স্যার, আমার হচ্ছে নানু মাঝে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, ওহো, এজন্য ওইদিকে ছোটাছুটি করার জন্য। এখন কেমন আছে নানু? নানু ভালো আছে, মানে উনি স্ট্রোক করেছে তো, এজন্য ওহো, যতটুকু ভালো থাকতে পারে। আচ্ছা আচ্ছা, না ইনশাল্লাহ তোমার নানু অনেক দ্রুত সুস্থ হয়ে যাক। তো তুমি কি ক্লাসটা কি মানে করেছিলা মোটামুটি রাদিয়া? জি, জি স্যার, আমি ফার্স্ট আচ্ছা থেকে আচ্ছা, ছিলাম। ওকে ওকে, তো তুমি কি অ্যান্সারটা দিতে পারবে অ্যাডভার্সের? না দিতে পারলেও কোনো সমস্যা নেই তোমার। ওকে, অ্যাডভার্সের সিনোনিম। সিনোনিম, হ্যাঁ। আহ না দিতে পারলেও কোনো প্রবলেম নাই আপু, এত চাপ নেওয়ার দরকার নেই। আহ, আহ, ইয়ে
আনফেভারেবল ইয়েস, আনফেভারেবল হয়। বা সো পোর, টেরিবল এরকম। হ্যাঁ হ্যাঁ, টেরিবল হবে, হার্মফুল হবে, আনফেভারেবল হবে। সো তুমি যেহেতু আনফেভারেবল বলেছিলে, সেটার জি। স্পেলিংটা একটু বলো তো এবার। হ্যাঁ, এফ এ ভি ও ইউ UNFAVOURABLE আর BLE ঠিক আছে? বানানটা কি মনে হয় তোমার? উম, না মনে হচ্ছে। না, ঠিক আছে, দেখছো? নার্ভাস হওয়া না, বুঝছো? তোমার অ্যান্সারটা ঠিক আছে। আমি এই কোশ্চেনটা করাতে তোমার মনে হয়েছে না, কিন্তু আসলে তোমার অ্যান্সারটা ঠিক আছে। তো এক্সামেও কিন্তু নার্ভাস হওয়া না, মনে করবা তোমার ফার্স্ট টাইম যেটা থিঙ্ক করবা সেটাই ঠিক। ঠিক আছে ওকে রাদিয়া? স্যার। অ্যান্ড তোমার নানুর জন্য অনেক অনেক দোয়া করি, আশা করি উনি অনেক জলদি সুস্থ হয়ে যাক। অ্যান্ড তুমিও একটু শক্ত থাকো, ওকে? নানুকে একটু হেল্প করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো রাদিয়া কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছো। এবার আমি তোমাদের মধ্যে থেকে র্যান্ডমলি জিজ্ঞেস করব, এটা তো খুবই সহজ। বি নাম্বারটা আসলে জিজ্ঞেস করাটা খুবই ইজি, ঠিক আছে? বি নাম্বারটা তো অনেক সহজ। তো এই জিনিসটা আমি কারে জিজ্ঞেস করতে পারি? আমি এখন হ্যান্ড রেজ না, আমি এখন র্যান্ডমলি করা মানে হচ্ছে জিজ্ঞেস করবো এক একজনকে। আহ যেমন কার্তি, এটা অনেক সহজ। তো এরকম কাউকে জিজ্ঞেস করতে হবে যে কখনো আমার ক্লাসে অ্যান্সার দেও নাই। যেমন রাতুল। রাতুল কখনোই কিন্তু আমার ক্লাসে কোনো অ্যান্সার দেও নাই। রাতুল, তোমাকে আনমিউট করা হচ্ছে, মানে আনমিউট করা হচ্ছে, তুমি ছেলে আনমিউট হইতে পারো। আচ্ছা, রাতুল মেবি আনমিউট হচ্ছে না। ওকে, নো প্রবলেম। আহ এটা তো তামিম ইগ্রো। আচ্ছা, তামিমকে আনমিউট করি। ঠিক আছে, তামিম, তোমাকে আনমিউট করা হচ্ছে, তামিম ইগ্রো। হ্যালো তামিম, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি না আবার একবার অ্যান্সার দিছিলা তামিম? তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো? হ্যাঁ, একটু চেঞ্জ করছি। ইগ্রো, ইগ্রো সান, ইগ্রো সান মানে? মানে একটা ক্যারেক্টারের নাম। এটা কি এনিমে ক্যারেক্টার নাকি কোনো? হ্যাঁ। কোন এনিমের ক্যারেক্টার বলো তো একটু। আর ডিমন স্লেয়ারের একজন হাসিরার নাম। আচ্ছা, ডিমন স্লেয়ারের একজন আশিরার নাম। সো আহ এটার হচ্ছে অ্যাডভার্সের সিনোনিম একটা পেলাম, আনফেভারেবল, তাই না? এইবার ইররেগুলারের তুমি দুইটা অ্যান্টোনিম বলবা। দুইটা? হ্যাঁ, দুইটা। একটা তো অনেক সোজা, ঠিক আছে? এই কারণে বলছি দুইটা বলবা। একটা তো রেগুলার আর একটা হ্যাঁ, একটা তো রেগুলার, কিন্তু আরেকটা কি বলো? রেগুলারটা তো অনেক সহজ, যে কেউই পারবে। আরেকটা কি বলো? পারবা? কি মনে হচ্ছে তোমার? রেগুলার। রেগুলার মানে কি? রেগুলারের সিনোনিম বলো, তাইলেই কিন্তু নিউ। হয়ে যায়। রেগুলার রেগুলারের। মানে কি? নিউ। রেগুলার, তারপর কি? ফ্রিকুয়েন্ট। এটা হয় না ফ্রিকুয়েন্ট? হ্যাঁ। হ্যাঁ, ফ্রিকুয়েন্টও কিন্তু হয়, তাই না? তো এরকম আরো হুম। কয়েকটা বলো তো দেখি। এখনো তো অলওয়েজ। মাথায় অলওয়েজ আসতেছে। হয় না? অলওয়েজ। বলতে হয়। হুম, অলওয়েজ হ্যাঁ। হয়, কি মনে হয়? আর সো রেগুলার মানে নিয়মিত, অলওয়েজ মানে তো। হ্যাঁ, প্লাস কি ফ্রিকোয়েন্টও হয়। আরো কয়েকটা বলতে পারবা নাকি, বলো? না, আর আসতেছে না মাথায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তা আমি তোমার সাথে একটু মজা করলাম, তোমার ভয়েসটা আসলেই কিউট। এটা কি তোমার আসলেই রিয়েল ভয়েস? হ্যাঁ স্যার, চেষ্টা আচ্ছা করি আচ্ছা মোটা করার, তবে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে, তোমার সাথে একটু মজা করলাম আমি। তো তামিম, অনেক ভালো পেরেছো। এটাকে আমি যেহেতু এটা খুবই সহজ, তো এটা রেগুলারটাই সব থেকে বেশি হবে অলওয়েজ টলওয়েজ এর থেকে। আর এই ধরনের কোশ্চেন আসলে তোমাদের জন্য তো অনেক ইজি, তাই না? তো এইবার 3 নাম্বারটা হচ্ছে প্রলংড। এইটারটা একটু দেখি, যারা যারা আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব। নুসরাত আজকে অ্যান্সার দেও নাই, দাঁড়াও নুসরাত একটু ধরি। নুসরাত, তোমাকে আনমিউট করতেছি।
আচ্ছা, নুসরাত আজকে নুসরাত মনে হয় আমার ক্লাসে জয়েন করে সে অন্য কিছু করতেছে। হুম, এইবার দেখি তো। তাসমিয়া, তাসমিয়া অ্যান্সার দাও নাই। হ্যালো তাসমিয়া, শুনতে পাচ্ছ তুমি আমাকে? আচ্ছা, তাসনিমাকে আনমিউট করি তাহলে। তাসনিমা, তোমাকে আনমিউট করা হচ্ছে। ওকে, তাসনিমা আনমিউট হচ্ছে না। হ্যালো তাসনিমা, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে তাসনিমা, প্রলংড এটার সিনোনিম বলো তো একটু। লং লিস্টিং। লং, আচ্ছা এটার লং স্পেলিং বলো। লিস্টিং। এলো, LONG হ্যাঁ, লং লিস্টিং। LASTING। আচ্ছা লং, এল লিস্ট। এ এস টি LASTING। আই, টোটাল কি হইলো? লং লিস্টিং। লং লিস্টিং না, এটা হচ্ছে লং লাস্টিং। লাস্ট, LAST, লাস্ট। ওকে, লং লাস্টিং। কিন্তু এই বানানটা কি ঠিক আছে নাকি বলো তো একটু তাসনিমা। তাসনিমা কই চলে গেলা? দাঁড়াও। হ্যালো তাসনিমা, এই স্পেলিংটা জি কি ঠিক আছে নাকি বলো তো একটু। স্যার, জানি না। কেন জানো না কেন? এই স্পেলিং এ একটা জিনিস মিসিং আছে। কি মিসিং আছে বলতে পারবা? হ্যাঁ তাসনিমা, একটু চিন্তা করো তো। এই স্পেলিং এ একটা হাইপেন মিসিং আছে। লং হাইপেন লাস্টিং, বুঝছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। সো আশা করি এরকম কোশ্চেন আসলে তুমি পারবা তাসনিমা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এখন রেইজ, এটা তো খুবই সহজ। কাকে জিজ্ঞেস করতে পারি আমি? দেখি, আচ্ছা ফাইয়াজ, ফাইয়াজ অ্যান্সার দেও নাই আজকে। তো ফাইয়াজ যেহেতু হ্যান্ড রেজ করছো, তোমাকে আনমিউট করতে পারি। তো ফাইয়াজ, তোমাকে আনমিউট করা হচ্ছে, তুমি চাইলে আনমিউট হতে পারো। হ্যালো ফাইয়াজ, শুনতে পারছো জি ভাইয়া? স্যার। জি ওকে স্যার। ফাইয়াজ, তুমি রেইজের অ্যান্টোনিম বলো দুইটা। স্যার, স্যার রাইজ ডাউন। আচ্ছা ডাউন, আরেকটা কি? আরেকটা কি বলো, খুবই সহজ ফাইয়াজ। আমি বললে তুমি মনে করো এই সেটা ভুললাম ভুললাম কিভাবে। মনে করো তো আরেকটা কি? রেজ ডাউন, আরেকটা কি হতে পারে? স্যার ওয়াক আপ, হ্যাঁ ওয়েক আপ। হ্যাঁ হ্যাঁ, ওয়েক আপ মানে তো রেজের সিনোনিম হয়ে গেল, তাই না? উঠে পড়া। কিন্তু তোমার কি বিপরীত শব্দ। আচ্ছা ডাউন, আরেকটা হচ্ছে ফল। ফল হয় না, কি মনে করো ফাইয়াজ? হ্যাঁ ফাইয়াজ, ফল হয় নাকি বলো? রেজ, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ফলো হয়। এইবার নুসরাত হ্যান্ড রেজ করছো। হ্যাঁ, কোত্থেকে আসছো নুসরাত, দেখি তো একটু তোমারে ধরি। নুসরাত, তোমাকে আনমিউট করা হচ্ছে, তুমি আনমিউট হইতে পারো। আচ্ছা নুসরাতকে আনমিউট করা যাচ্ছে না, মেবি কোনো একটা ইস্যুর কারণে। সো মেধা, মেধাকে আমি একটু করি, মেধাকে একটু আনমিউট করি। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেধা, কেমন মেধাবী তুমি বলো? স্যার আমি একটু মেধাবী না। তুমি একটুও মেধাবী না? না ওকে, স্যার। কেন? তোমার নামের মধ্যেই তো মেধা আছে, তুমি স্যার মেধাবী থাকলেও হইলা কি না কিভাবে? না থাকলেও কি? আচ্ছা, তো মেধা, তুমি এইবার হুম। হোমলেসের আহ দুইটা সিনোনিম বলো। হোমলেস। স্যার হোম হবে? না হোম সিনোনিম, হোম তো হচ্ছে বাড়ি, সিনোনিম। আর হোমলেস মানে কি? বাড়ি ছাড়া, ও তাই না? হ্যাঁ। বাড়ি ছাড়া। তো এটার সিনোনিম দুইটা কি হইতে পারে বলো? আম হোমলেস কি হতে পারে? আচ্ছা আচ্ছা মেধা, তুমি কখনো একটা শর্ট ভিডিও দেখো নাই? স্যার হোমলেস পারতেছি বিকাম না। মিলিয়নিয়ার, ঠিক আছে? ওই যে আমেরিকায় থাকে না কিছু হোমলেস মানুষজন যারা বড় লোক, কিন্তু তারা তারপরও হোমলেস। তো হোমলেস এর একটা সিনোনিম বলো যাও, হুম। পারবা?
কি মনে হয় মেধা? না পারলে স্যার সমস্যা নেই, স্যার ব্রেনে এত প্রেশার স্যার দেওয়ার কিছু কথা নেই। কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা, তুমি যদি না পারো সমস্যা নেই আপু, এত ব্রেনে প্রেশার দেওয়ার কোনো দরকার হ্যাঁ, নেই। সো নো প্রবলেম, আর ঠিক আছে। সো মেধা, তোমার মেধা আরো স্ট্রং হোক, এটাই আমার সরি স্যার। প্রত্যাশা। নো প্রবলেম। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, যে তুমি অ্যাটলিস্ট অ্যান্সার দিতে চেয়েছো, এটাই অনেক কিছু। নুসরাতকে এবার আনমিউট করি, দেখি। হেই নুসরাত, তোমাকে আনমিউট করতে আমি পারছি না, তুমি এর আগে একবার আনমিউট হইছো, আবার মিউট। হ্যালো নুসরাত, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, কি হয়েছে, তোমাকে আনমিউট করা যায় না কেন? স্যার টাচ কাজ করছিল না মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নুসরাত, হোমলেসের দুইটা সিনোনিম বলো তো। স্যার হুম, ডিসপ্লেস, গুড। ডিসপ্লেস বানানটা বলো তো একটু। DIS, হ্যাঁ, আমি লিখা ফেলছিলাম। ওকে, লেখা যাবে না, বলো তুমি। DIS, হ্যাঁ, তারপর পি এল এ AC, সি ই ডি। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লেসড। এই গেল একটা, আরেকটা, আর দুইটা আরেকটা বলো যাও। ডিসপ্লেসড, ঠিক আছে এটা, ঠিক আছে নুসরাত, এটা ঠিক আছে। আচ্ছা নুসরাত, তুমি কোনো সময় আমেরিকান কিছু হোমলেস মানুষ দেখছিলা? এই যে ভিডিও টিডিওতে দেখানো হয় যে। স্যার দেখছি বাট বলতে পারবো না ওটা আচ্ছা, আমেরিকার। তাদেরকে আরেকটা নামেও ডাকা হয়, এই নামটা শুনছিলা নাকি কখনো? রুফলেস, না স্যার। ছাদ ছাড়া, ছাদ ছাড়া মানুষ। হাউসলেস তো শোনার কথা। জি হ্যাঁ, হাউসলেস তো শোনার কথা। সো জি স্যার। ডিসপ্লেসড, হাউসলেস, রুফলেস, এগুলো সবই কিন্তু হোমলেসের সিনোনিম, ঠিক আছে। জি স্যার। ওকে, সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা সবাই কিন্তু অ্যান্সার দিতে চেয়েছো এবং অ্যান্সার মোটামুটি তোমরা সবাই দিলা। সো এরকম ভাবেই কিন্তু তোমাদের এক্সামেও, আজকে আমি যেভাবে তোমাদের মডেল কোশ্চেন সলভ করা দেখাইছি, সেম ভাবে কিন্তু তোমাদের এক্সামও তোমাদের মডেল কোশ্চেন সলভ করতে হবে। এখন চলো আমরা আবার একটু ফিল ইন দা গ্যাপসটা একটু দেখে নেই। বাংলাদেশ ইজ অলরেডি সাফারিং, এখানে অ্যান্সার হবে সাফারিং ফ্রম দি অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। যে বাংলাদেশ কি এখনই কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিসের কারণে? এই জলবায়ু পরিবর্তনের কারণে, ইনক্লুডিং হটার সামার, যার মধ্যে আছে কি গরম গ্রীষ্মকাল, ইররেগুলার মনসুন অ্যান্ড আনটাইমলি হেভি রেইনফলস। মানে কি, যেটা হচ্ছে ইররেগুলার মনসুন মানে অসাময়িক বৃষ্টি, যেটা অসময়ে অতিবৃষ্টি আকারে ধারণ করে, দ্যাট কজ ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইড। যেটা কি করে, যেটা হচ্ছে গিয়ে সৃষ্টি করে ওয়াটার লগিং মানে হচ্ছে গিয়ে জলাবদ্ধতা, আর ল্যান্ডস্লাইডস মানে হচ্ছে ভূমিধস, ভূমিধস অথবা জলাবদ্ধতার সৃষ্টি করে। দি নাম্বার অফ ক্লাইমেট চেঞ্জ ভিকটিম ইজ ইনক্রিজিং ডেইলি। যে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সংখ্যা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেনি ফ্যামিলিজ লুজ দেয়ার হোমস টু রিভার এরোশন। যে নদী ভাঙনের ফলে অনেক মানুষই কি তাদের বাড়ি হারাচ্ছে। সো তোমাদেরকে আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝেছো, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটা মিসিং জিনিস যেটা আমি করাই নাই, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সেই কোশ্চেন অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। এই জিনিসটা তোমরা সবাই নিজে নিজে করে আমাকে দিবে, ঠিক আছে? সবাই দিবে, এন্ড তোমাদের মেসেজটা আমি একটু এভরিওয়ান করে দিতেছি, কারো কোনো ইস্যু থাকলে নেওয়া হবে। তো এই হোমওয়ার্কটা আগে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা সবাই, তারপর আমি তোমাদের মেসেজে যাই, যেখানে তোমাদের হোমওয়ার্কটা দেওয়া আছে এই হোমওয়ার্কটা এসএস নিয়ে নাও। তা তোমরা এখন বাসায় বসে এই মুহূর্তে প্র্যাকটিস করে ফেললে কিন্তু তোমরা সবাই পারবা, যেহেতু তোমাদের অলরেডি হয়েছে। তো এবার আমি একটু মেসেজ পড়ি। সো তোমাদের মেসেজটা আমি অলরেডি এভরিওয়ান করে ফেলেছি। সো কারো কি কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা, তাইলে কিন্তু এরপর স্লাইড দিছেন ওইটা স্যার আসে না। ওকে ওকে, হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ। আচ্ছা মারুফ কিন্তু তোমাদের সবাইকে হ্যালো বলছে। মেধা, হোয়াই ইউ আর সরি? ঠিক আছে মেধা, তুমি সরি কেন বলছো? তুমি কিন্তু অনেক ভালো পারো, আর অনেক সময় তুমি আমার ক্লাসে পারো, দুই একটা অ্যান্সার দিতে নাই হইতে পারে। আমিও রিয়েল লাইফে, আমি আমার লাইফে কোনোদিনও 100-এ 100 ছিলাম না। আচ্ছা ট্রু ফলস করালে ভালো হয়। আচ্ছা মুমনুন, এই বিষয়টা আমি নেক্সট মডেল কোর্সে মাথায় রাখলাম। আচ্ছা একজন লিখছে ইংলিশ আর স্প্যানিশ। শ্রীজাত, আমি তো ইংলিশ পারি, তো আমি তো ইংলিশ চুজ করবো, স্প্যানিশ আমি ভালো মতো পারি না, চুজ করবো না। খালি গ্রাসিয়াস,
ঠিক আছে, এই ধরনের গ্রিটিংস গুলো পারি স্প্যানিশে। ঠিক আছে, স্কায়ার কি দিয়ে ইংলিশ লিখছেন? স্কায়ার কি দিয়ে ইংলিশ লিখছেন? রাফিদ, তোমার কথা বুঝি নাই। আচ্ছা শ্রীজাত, তুমি এইসব কি ধরনের ওয়ার্ডস ইউজ করতেছো? হ্যাঁ, আচ্ছা ইরার কোনো প্রবলেম নাই। আচ্ছা নুসরাতের ক্লাস ভালো লেগেছে স্যার, আই ওয়ান্না বি আনমিউটেড। আচ্ছা হেলিফার, ওকে হেলিফার, ইউ উইল আনমিউটেড রাইট নাও, ইউ উইল বি আনমিউটেড রাইট নাও। হেলিফার, ওয়্যার ইজ হেলিফার? এই তো পেয়ে গেছি। হেলিফার, শুনতে পাচ্ছ তুমি আমাকে? Yes, sir. Do you know me? Who am I? ওকে ওকে, So, ডু আই নো ইউ? sir, I changed my name. ওকে, ইউ আর জিনিয়া রাইট? Oh, হ্যাঁ কেমনে? হ্যাঁ, Yes. কারণ তোমার ভয়েস শুনে আমার চেনা চেনা লাগলো। আর পরবর্তীতে যখন তুমি বললা যে তুমি তোমার নাম চেঞ্জ করছো, তো এখন তো শিওরই হয়ে গেলাম জিনিয়া। ইস, ওকে, স্যার কেন চাইছিলাম তোমার কি সন্দেহ ছিল যে যে আমি চিনবো না? হ্যাঁ, না স্যার চাইছিলাম যে আপনি যখন প্রশ্ন করবেন তখন যদি নাম চেঞ্জ করে লাইক আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে আরেকবার অ্যান্সার দিতে পারবা, তাই না? হ্যাঁ ভালোই চালাক। এরকম চালাকি কার থেকে শিখো তোমরা একটু বলো তো? স্যার এটা তো হুম? কমন সেন্স। আচ্ছা, এরকম কমন সেন্স আমি যখন ক্লাস 7 এ পড়তাম তখন আমার মধ্যে ছিল না। বুঝছো? তোমরা অনেক বেশি অ্যাডভান্স। লাইক আমি যখন ক্লাস 7 এ পড়তাম আমি মোটেও এরকম অ্যাডভান্স ছিলাম না। তুমি কি বিএফ শাহীন কলেজে পড়ো নাকি? ইয়েস স্যার। ওকে ওকে, মনে আছে তুমি একবার স্যার বলছিলা। একটা ছবি দিচ্ছি দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই দেখবো স্যার জিনিয়া। দিচ্ছি ওকে, ধন্যবাদ। আরেকটা আচ্ছা ঠিক আছে তোমাকে। ওকে, ঠিক আছে, যেহেতু তোমাদের কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না চ্যাটিং এও, আর হচ্ছে আচ্ছা, আহ, কারো কোনো প্রবলেম নাই। আজকে ক্লাস ওয়াজ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ মুননুন, যে তোমার ভালো লেগেছে আজকে ক্লাস। স্যার সরি ফর দ্যাট বাই দি ওয়ে। কেন সরি কেন সৃজাত? মেধার আমার ক্লাস ভালো লেগেছে। ওকে স্যার, কি দিয়ে আই সুন্দর করে বোর্ড ইংলিশ লিখছেন? মাউস তো মনে হচ্ছে না। মাউস, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি আচ্ছা আমার একটু আপডেট হয়েছে। আজকে আমি মাউস দিয়ে না লিখে একটু পেন প্যাড ইউজ করছি, বুঝছো? তো একটু ট্রাই করতেছি আমি সুন্দর করার লেখা। ওকে, আচ্ছা ওকে, সো যেহেতু কারো কোনো প্রবলেম নাই, সো আমি আজকে তোমাদের থেকে আল্লাহ হাফেজ হয়ে যাই। স্যার আমি প্রশ্ন উত্তর দেই নাই তো, কিন্তু হ্যান্ড রেজ করেছিলাম। মুন, তুমি প্রশ্ন উত্তর দিতে পারো নাই? কিভাবে? আমি তো অনেকটা খুঁজতেছিলাম। আচ্ছা শ্রীজাত, আবার স্প্যানিশে কি বলতেছো? পোর ফাভর এর মানে হচ্ছে ওয়ান আইসক্রিম প্লিজ। আচ্ছা, পোর ফাভর এর মানে তো অন্য কিছু। পোর ফাভর মানে মনে হয় অন্য কিছু আই গেস। আচ্ছা, ল্যাপটপ প্রবলেমের কারণে আনমিউট হতে পারি নাই। ওকে, নো প্রবলেম মাহিন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমার সাথে কথা হবে। সো তোমাদের কারো কোনো প্রবলেম নাই, সো তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমি নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের ফাইনাল এক্সাম সামনেই। থ্যাংক ইউ সো মাচ সাবিরা, যে তোমার আজকে ক্লাস ভালো লাগছে। তো তোমরা সবাই চলে যাও, ইনশাল্লাহ তোমাদের সাথে ফাইনাল এক্সামের পর অনেক কিছু নিয়ে আমরা কিন্তু হাজির হচ্ছি এর উপর এবার তোমাদের জন্য। এই পর্যন্ত তোমাদের রিভিশন ক্লাস থাকবে। সো তোমরা রিভিশন ক্লাসগুলো মোটামুটি ভালো মতো করবা। সো তোমাদের থেকে আজকের জন্য আমি বিদায় জানাচ্ছি। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো তোমরা সবসময় ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।